এটা ডাউট ছিল তাই তো? হুম, বলছি এই অঙ্কগুলো এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি কি করে করি আমরা? এখানে প্রত্যেকটা যে রেশিও দেওয়া আছে এই রেশিওটা আমরা যোগ করে নিই। যোগ করলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি পাচ্ছি, তাই না? টোটালটা যোগ করে দিলাম। আচ্ছা, এই সাইডেও আমি যদি যোগ করে দিই, তার মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, এইদিকে যোগ করলে কত পাচ্ছি, এদিকে যোগ করছি, এদিকেও যোগ করছি, ইকুয়াল টু 3 পাচ্ছি, তাই না? এবার এটা যেটা দেওয়া আছে এইগুলোকেও যোগ করলে আমি সেই এ প্লাস বি প্লাস সি পাচ্ছি, তাই না? কিন্তু এটার ভ্যালু এখানে যোগ করলে কত পাচ্ছি? 18 পাচ্ছি, তাই না? 18 পাচ্ছি। এবার এ প্লাস বি প্লাস সি এক জায়গায় 3, এক জায়গায় 18, কি করা সম্ভব? এ প্লাস বি প্লাস সি দুটো জায়গাতে একই হওয়া দরকার, তাই না? তো আমি বললাম অ্যাকচুয়ালি রেশিওটা এখানে কি দেওয়া ছিল, এ বাই বি প্লাস সি, এটা ইকুয়াল টু 1:2, আর এখানে সি বাই এ প্লাস বি, এটা ইকুয়াল টু 7/11। তো আমি বললাম এখান থেকে আমরা 3 পাচ্ছি, এখান থেকে 18 পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? তো এ প্লাস বি প্লাস সি দুটো জায়গায় আলাদা হতে পারে না। তো আমি বললাম এটাকেও 18 বানিয়ে নিতে হবে। 18 বানাতে গেলে এটাকে 6 দিয়ে গুণ করে দিই, তার মানে দুটোই 18 হয়ে গেল। তো আমি বললাম এই রেশিওটাকে উপর নিচে আমি 6 দিয়ে গুণ করে নিই, ঠিক আছে? উপর নিচে 6 দিয়ে গুণ করে নিই, তাহলে গুণ করলে কত হচ্ছে? 6 আর 12। এবার টোটালটা এটা 18 হয়ে গেল, এটাও টোটালটা 18। এবার স্যাটিসফাই করছে এ প্লাস বি প্লাস সি দুটো জায়গাতেই 18 হচ্ছে, ঠিক আছে? তো এর ভ্যালু কত পেয়ে গেলাম? 6 পেয়ে গেলাম। সি এর ভ্যালু কত? 7। তাহলে এ প্লাস বি প্লাস সি টোটালটা তো 18, তাই না? এর মধ্যে এ কত? এ হচ্ছে 6, সি কত? সি হচ্ছে 7। ওকে। আচ্ছা, তাহলে বি এর ভ্যালুটা এবার লাগবে আমাদের, তাই না? তো বি এর ভ্যালুটা কি করে বার করবো? আমি বললাম এ প্লাস সি পেয়ে গেছি, তাহলে এখান থেকে কত হচ্ছে? 6 12 13 5, 5 পেয়ে গেলাম। সবগুলোর ভ্যালু পেয়ে গেছি। জিজ্ঞেস কি করেছে আমাদের কাছে? জিজ্ঞেস করেছে বি বাই এ প্লাস সি। তাহলে বি এর ভ্যালু কত? 5। আর এ প্লাস সি কত? 6 প্লাস 7, মানে 5:30। এটা আনসার। বলো, ডাউট থাকলে বলো। তাহলে এটাও তো এবার হয়ে যাবে, তাই না? হ্যাঁ, একই ভাবে। হ্যাঁ, সেম ভ্যালু করতে হবে সবগুলো। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে যোগ করে কত পাচ্ছি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সবগুলো যোগ করেই সেই একই জিনিস পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। কিন্তু এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 66, তাই না? এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 33। এখানে কত পাচ্ছি? 11 পাচ্ছি। তার মানে সবগুলোকে এই তিনটের অ্যাকচুয়ালি সমান কিভাবে করি আমরা? এই তিনটের এলসিএম নিয়ে নিই। তো তিনটের এলসিএম আমি দেখতে পাচ্ছি এখানে 66 হচ্ছে। তার মানে এটাকে 6 দিয়ে গুণ করে দাও, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, আর এটাকে কিছু দিয়ে গুণ করার দরকার নেই, 1 দিয়ে গুণ করে দাও, একই পড়ে থাকবে, ঠিক আছে? তো এইভাবে ইকুয়েট করে এখান থেকে এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু, ডি এর ভ্যালু চলে আসবে, তারপরে এখানে ভ্যালু পুট করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে। পরের অঙ্কটা। এই অঙ্কটা একটা শর্টকাট ফর্মুলা আছে। শর্টকাট ফর্মুলা বলতে কি, এটা অ্যাকচুয়ালি ট্রিক্স। ট্রিক্সটা কি? এখানে এ বার করতে হবে, তাই না? এ যদি বার করতে হয়, এখানে এস মাইনাস এ, এটা কত? 10 দেওয়া আছে। এস মাইনাস বি, এটা কত? 11 দেওয়া আছে। এস মাইনাস সি, এটা কত? 12 দেওয়া আছে, তাই না? এবার আমাকে এ বার করতে হবে, যেখানে এ টার্ম আছে, এস মাইনাস এ তে এ টার্ম আছে, তাই না? তাহলে এইটাকে আমি ধরবো না। এর টার্মে কত আছে? এখানে 10 আছে, তার মানে এটাকে ধরবো না। না ধরে বাকি দুটোকে যোগ করে দেবো। তার মানে এর ভ্যালু কত চলে আসবে? 11 প্লাস 12, ঠিক আছে? এবারে বি এর টার্ম যেখানে আছে সেটাকে অমিট করে বাকি দুটো যোগ করে দেবো। তো বি এর টার্ম আছে এইখানে, তো মানে মাঝখানে আছে 11। তো 11টাকে ধরবো না। না ধরে 10 আর 12কে যোগ করে দেবো, তাহলে বি বেরিয়ে যাবে। 10 প্লাস 12। সি কি করে বেরোবে? আমি বললাম যে সি এর টার্ম আছে এখানে কততে? 12। এখানে এস মাইনাস সি, এখানে কত? 12। তার মানে 12টাকে অমিট করে দিয়ে বাকি দুটো যোগ করে দেবো। হবে। এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার হয়ে যাবে। তার মানে 23
মানে a is to b is to c, এটাই বেরোবে। 22 আর হচ্ছে 21, এটা answer। আচ্ছা, এটা কেন করছি আমরা? এটা অ্যাকচুয়ালি কেন করছি আমরা? কেননা এই যে s ইকুয়াল টু a+b+c/2 দেওয়া আছে, তাহলে এখান থেকে s ইকুয়াল টু, মানে 2s ইকুয়াল টু a+b+c, এটা পাচ্ছি, তাই না? এটা পাচ্ছি। আর এইগুলো আমি যদি সবগুলো যোগ করে দিই, তাহলে যোগ করলে এখান থেকে কি পাচ্ছি? 3s, মাইনাসটা কমন নিয়ে এলাম, a+b+c, এটা ইকুয়াল টু, এগুলো সবগুলো যোগ করলে কত হচ্ছে? 10+11+12, ঠিক আছে? এরকমই রেখে দিলাম। আচ্ছা, a+b+c, এটার ভ্যালু কত? 2s পেয়েছি, তাই না? তার মানে 3s মাইনাস 2s যদি করে দিই, তাহলে এখান থেকে 10+11+12, ওকে। তাহলে এখান থেকে এটা কিসের ভ্যালু বেরিয়ে গেল? এস এর ভ্যালু বেরিয়ে গেল এখান থেকে, 10+11+12। এবার দেখো, আমার যদি এ দরকার হয়, তাহলে এস মাইনাস এ কত? 10। তো 10-এর জায়গায় আমি যদি এস মাইনাস এ পুট করে দিই, তাহলে এর ভ্যালু কত বেরোবে? 11+12, এটাই এর ভ্যালু বেরোবে। এই জন্যই বলেছিলাম এটাকে অমিট করে দিয়ে বাকি দুটো যোগ করে দিতে, ঠিক আছে? এই ব্যাপারটা একই বেরোচ্ছে এখান থেকে। বলো, বোঝা গেছে? ওকে। তো তাহলে এখন আমরা কি করছিলাম? অ্যালজেব্রা করছিলাম, তাই না? তো অ্যালজেব্রার দুটো ক্লাস হয়ে গেছিল আমাদের। তো অ্যালজেব্রায় আজকে যেটা শিখবো সেটা হচ্ছে, যেমন ধরো তোমাকে দিয়ে দিল x² + 1 ইকুয়াল টু এক্স। আচ্ছা, এটা রেকর্ড হচ্ছে কি? আগের দিনের রেকর্ডিংটা দেখলাম, এখন দেখা যাচ্ছে, এখন ওটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। হুম। আহ, তাহলে আচ্ছা, তোমার কি ব্রডব্যান্ড নাকি ফোনের নেট? ওই জন্যই প্রবলেম হচ্ছিল। কেন, এক একটা ফাইল ওখানে 1 জিবি 2 জিবি করে, ডাউনলোড করতে গেলে পুরো ডেটা শেষ হয়ে যাবে। তো হ্যাঁ, সেটাই। ওটা কি বলতো, বড় বড় ভিডিও না গুগল ড্রাইভে দিলে প্রসেসিং হতে একটু টাইম লাগে, কখনো কখনো 2 দিন বাদে গিয়ে প্রসেসিং কমপ্লিট হয়, এমনও হয়েছে। তো একটু টাইম দেবে, ঠিক হয়ে যাবে। আর যদি নেট কোথাও থাকে, ওয়াইফাই যদি পেয়ে যাও, তাহলে ডাউনলোড করে দিও। আচ্ছা, x² + 1 ইকুয়াল টু এক্স, ঠিক আছে? তোমাকে জিজ্ঞেস করলো এখান থেকে ফাইন্ড x³ এর ভ্যালু কত হবে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি? আমরা দেখতে পাচ্ছি এখানে x² আছে, x নেই আমাদের কাছে। তার মানে এনি হাউ আমাদের এখান থেকে x³ আনতে হবে, ঠিক আছে? হয় এই সমীকরণটা দিয়ে দিতে পারে, অর অর দিয়ে লিখে দিই, সমীকরণটা এইভাবেও সাজিয়ে দিয়ে দিয়ে দিতে পারে, x+1/x=1, ঠিক আছে? দুটো একই হচ্ছে, এখানে এলসিএম নিলে ক্রস মাল্টিপ্লাই করলে এখানে এসে পৌঁছাবো। তো তাহলে এইসব ক্ষেত্রে আমরা কি করি? x² + 1 ইকুয়াল টু এক্স দেওয়া আছে, x³ লাগবে আমার, তাহলে এটাকে x দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে x³ প্লাস এক্স ইকুয়াল টু x², এটা পেয়ে গেলাম। আচ্ছা, দুটোকে আমি যোগ করে দিলাম, ঠিক আছে? অ্যাড অ্যাড করছি দুটোকে, দুটোকে আমরা যোগ করে দিলাম। যোগ করলে এদিকের x² থেকে x², এদিকের x থেকে x কেটে গেল। তার মানে x³ + 1 ইকুয়াল টু 0 করে থাকলো, ওয়ানটাকে ওইদিকে নিয়ে চলে গেলে x³ ইকুয়াল টু -1 পেয়ে গেলাম, ওকে। এটাকে এইভাবে করে থাকি। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড মেথড সেকেন্ড মেথডে কি বলছে? যদি এরকম কোনো সমীকরণ দেওয়া থাকে যে x² প্লাস এক্স প্লাস প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে জিজ্ঞেস করলো ফাইন্ড x³ x³ ইকুয়াল টু কত হবে? সমীকরণটা এইভাবেই দিয়ে দিতে পারে, অর এরকম দিয়ে দিতে পারে, x+1/x ইকুয়াল টু -1, ওকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি? x³ বার করতে হবে, আমি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে বললাম সমীকরণে আমার কাছে x³ নেই, তাহলে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, সমীকরণটা এটা দেওয়া আছে।
এবার জেনারেলি আমরা কি করে থাকি, জেনারেলি এটাকে এক্স দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু জিরো পেয়ে গেলাম, তাই না? এটা আর একটা সমীকরণ পেয়ে গেলাম। আচ্ছা, এই সমীকরণ দুটো যোগ করলে কি কোনো আমরা কনক্লুশনে পৌঁছাচ্ছি? যোগ করলে কোনো কনক্লুশনে পৌঁছাচ্ছি না, কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, তাই না? তাহলে আমি বললাম এখানে যোগ করে আমার কোনো রেজাল্ট বেরোবে না, না আমার এখানে কি করতে হবে, এখানে আমাকে বিয়োগ করতে হবে। তো আমি বললাম যে এটাকে যদি বিয়োগ করি তাহলে কোথায় প্লাস বসাবো কোথায় মাইনাস বসাবো একটা গন্ডগোল, একটা কনফিউশন আমাদের মাথায় থেকে যায়। তাহলে আমি বললাম যে বিয়োগ না করে, সাবস্ট্রাক্ট না করে, সাবস্ট্রাক্ট না করে এটাকে আমরা ইকুয়াল করে দিই। সাবস্ট্রাক্ট করা মানেও যা, ইকুয়াল করা মানেও তাই, একই ব্যাপার। তাহলে আমি বললাম যে ইকুয়াল কি করে করব, এই সমীকরণটার ভ্যালু কত, জিরো, এই সমীকরণটার ভ্যালুও জিরো, তার মানে এই সমীকরণটা ইকুয়াল এই সমীকরণটা লিখতে পারি, তার মানে সাবস্ট্রাক্ট করা। এটা ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স লিখতে পারি। এবার দেখো কাটাকাটি চলে যাচ্ছে দুই সাইডে, তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত পেয়ে গেলাম, ওয়ান পেয়ে গেলাম। ওকে, এখানে কি করলাম, সাবস্ট্রাক্ট না করে ইকুয়াল করলাম, ব্যাপারটা একই। এবার এখান থেকে কেমন ম্যাথ দিতে পারে, আমি তো বলবো এই দুটোকে মনে রাখতে, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি ওয়ান হয় তাহলে কনক্লুশন সবসময় মনে রাখবে যে এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যালজেব্রার একটা পার্ট, এগুলো পরে করাবো আমি, এখন জাস্ট এইটুকু বলে রাখছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান দিয়ে দিলে সবসময় এক্স কিউব ইকুয়াল টু ওয়ান হবে। তো এখান থেকে কিরকম ম্যাথ দিতে পারে, একটা ম্যাথ দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স দেওয়া আছে, ওকে, ফাইন্ড করতে বললো। ফাইন্ড এক্স টু দি পাওয়ার 19 প্লাস এক্স টু দি পাওয়ার 16 প্লাস এক্স টু দি পাওয়ার 11 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2 ইকুয়াল টু কত হবে, এটার ভ্যালু ফাইন্ড করো। তো আমরা কি জানি, আমরা জানি এটাকে সলভ করতে জানি আমরা, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স দেওয়া আছে, এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে নেবো আমরা, তাহলে এক্স কিউব প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার পেয়ে যাব। এবার দুটোকে আমরা যোগ করে দেবো, অ্যাড করছি আমরা, অ্যাড, তার এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার, এক্স থেকে এক্স কেটে গেল, তার মানে এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান পড়ে থাকলো। ওকে, আচ্ছা এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান, আচ্ছা এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান না লিখে এটাকে এইভাবেই লিখে দিই, এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, যোগ করে এটাই পাচ্ছি, ওয়ানটাকে আর ওই সাইডে নিয়ে গেলাম না। Okay? তো কনক্লুশন এইটুকু পাচ্ছি আমরা, কিংবা এইটা দেখেই ডাইরেক্ট বলতে পারি এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে, এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান হওয়া মানে এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো আমি বললাম এখান থেকে যে সমীকরণটা দেওয়া আছে, যেটাকে বার করতে দিয়েছে, এই দুটোর থেকে এক্স টু দি পাওয়ার 16 কমন নেওয়া যায়, এক্স টু দি পাওয়ার 16 কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটে তাহলে এক্স কিউব প্লাস ওয়ান পড়ে থাকলো। ওকে, প্লাস এখান থেকে এক্স টু দি পাওয়ার 8 কমন নেওয়া যায়, কমন নিলে এখান থেকে এক্স কিউব প্লাস ওয়ান পড়ে থাকলো। ওকে, আর এখানে কত পড়ে আছে, এক্স টু দি পাওয়ার 6 পড়ে আছে, তো এক্স টু দি পাওয়ার 6 কে আমরা এইভাবে লিখতে পারি এক্স কিউবের স্কোয়ার প্লাস টু। ওকে, আচ্ছা এক্স কিউব প্লাস ওয়ান এটার ভ্যালু কত, জিরো, তার মানে জিরোর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে এখানে জিরোই হয়ে যাবে, প্লাস এটার ভ্যালুও জিরো, তার মানে জিরোর সাথে মাল্টিপ্লাই করছি এটাও জিরো হয়ে যাবে। আচ্ছা এক্স কিউব, এক্স কিউবের ভ্যালু কত, এক্স কিউবের ভ্যালু মাইনাস ওয়ান, তার মানে এই মাইনাস ওয়ানের স্কোয়ার করছি, মাইনাস ওয়ানের স্কোয়ার করলে কত হবে, প্লাস ওয়ান হয়ে যাবে, প্লাস টু, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার থ্রি। বলো, কোথাও ডাউট থাকলে বল। ওকে, পরেরটা, উম, এইভাবে আর একটা কোশ্চেন দিতে পারে, ইফ বলে দিল যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে ফাইন্ড করতে দিল এখান থেকে, ফাইন্ড এক্স টু দি পাওয়ার 10 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 10, এটার ভ্যালু কত হবে। এবার আমরা জানি এখানে সাবট্রাক্ট করতে হবে, সাবট্রাক্ট করা আর ইকুয়েট করা দুটোই একই হচ্ছে। তাহলে আমি বললাম সমীকরণ দেওয়া আছে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো,
আমার কাছে এক্স কিউব দরকার আগে, ঠিক আছে? কেননা এক্স কিউব কেন দরকার? কেননা আমি বুঝতে পারছি সমীকরণ এখানে আমাকে কি বার করতে দিয়েছে, বার করতে দিয়েছে x⁻10। আচ্ছা, x⁻10 মানে x⁻10 এর কাছাকাছি কত পাওয়ার আছে? x⁹ তাই না? আর এই সমীকরণটা দেখেই আমি বুঝতে পারছি এক্স কিউব বার করতে পারবো। এক্স কিউব বার করা মানে x⁹ বের করা আমার খুব সহজ হয়ে যাবে। তাহলে আমি বললাম যে এই পুরো সমীকরণটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, করে ইকুয়েট করে দিলাম, তাহলে এক্স কিউব প্লাস x² প্লাস এক্স, এটা কেটে যাবে, এটা কেটে যাবে। তাহলে এক্স কিউব ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। Okay? এবার এটাকে ব্রেক করে লিখে দিলাম যে x⁻10 ওইটাকে x ইন্টু x⁹ এইভাবে লিখতে পারি আমরা, 1/x ইন্টু x⁹ এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত? 1 পেয়েছি। আচ্ছা, এক্স কিউব ইকুয়াল টু 1 পেয়েছি, তার মানে এইটার আবার যদি আমি কিউব করে দিই তাহলে x⁹ পেয়ে যাব। তাহলে x⁹ ইকুয়াল টু কত হবে? 1। ঠিক আছে? তাহলে x⁹ এর মান হচ্ছে 1, এটা যদি ভ্যালুটা পুট করে দিই তাহলে এখান থেকে x+1/x পড়ে থাকবে। আর যে সমীকরণটা এখানে দিয়েছিল, এটাকে টোটাল সমীকরণটাকে আমি যদি x দিয়ে ডিভাইড করে দিই তাহলে এখান থেকে x+1/x ইকুয়াল টু -1 পেয়ে যাচ্ছি। তাহলে x+1/x এটার ভ্যালুই বের করতে হবে এখন আমার, কত না -1। এটা অ্যান্সার। তাহলে এখান থেকে দুটো কনক্লুশন আমরা পেলাম না, কি হচ্ছে, একবার এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করার পরে আমরা অ্যাড করছি, কিংবা এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি করে আমরা সাবট্রাক্ট করছি না, আমরা কি করছি, ইকুয়েট করছি। ওকে? আর দুটো সমীকরণ কি কি না, x+1/x যদি 1 দিয়ে দেয় তাহলে এখান থেকে কনক্লুশন বেরোয় x³ ইকুয়াল টু -1। আর x+1/x ইকুয়াল টু -1 যদি দিয়ে দেয় তাহলে এখান থেকে কনক্লুশন বেরোয় x³ ইকুয়াল টু 1। দেখো এই অঙ্কটা, এখানে যে সমীকরণটাই দেওয়া থাকবে না কেন, সমীকরণটাকে আমরা চেষ্টা করব যে x+1/x এই ফরম্যাটে আমরা আনতে পারছি কিনা। ঠিক আছে? তো এই সমীকরণটাকে x+1/x এই ফরম্যাটে আনতে পারবো? আমি বললাম হ্যাঁ আনতে পারবো। কি করে আনতে পারবো? মানে পুরো সমীকরণটাকে আমি যদি ডিভাইড করে দিই 2x দিয়ে তাহলে আমার কাজ হয়ে যাবে। আমি যদি 2x দিয়ে ডিভাইড করি তার মানে x² কে 2x দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছি এখান থেকে? x/2। ওকে? 2x কে 2x দিয়ে ডিভাইড করছি তাহলে এখানে 1 চলে আসলো, প্লাস 4 কে ডিভাইড করছি 2x দিয়ে তাহলে এখানে 2/x পড়ে থাকলো, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে x/2 প্লাস 2/x এটা ইকুয়াল টু -1। আচ্ছা, x/2 এটারই তো উল্টো 2/x, তার মানে এটা x+1/x এই ফরম্যাটে এটা সাজানো আছে, তাই না? সাজানো আছে, কেননা x/2 এটাকে আমরা যদি a এর সমান ধরি তাহলে 2/x এটা কত হয়ে যাবে? 1/a হয়ে যাবে, তাই না? তাহলে আমি বললাম যে এটা x+1/x ইকুয়াল টু -1 দেওয়া আছে। আচ্ছা, x+1/x ইকুয়াল টু যদি -1 দেওয়া থাকে, x+1/x এটা ইকুয়াল টু যদি -1 দেওয়া থাকে তাহলে x³ ইকুয়াল টু 1 হয়, এটা আমরা শিখলাম একটু আগে, তাই না? তাহলে x³ মানে কত? এখানে x মানে হচ্ছে পুরো x/2 টা, তাহলে x/2 এটার কিউব এটা ইকুয়াল টু 1 হবে। তাহলে এটা সলভ করলে x³ ইকুয়াল টু 8 পেয়ে গেলাম। Okay? বলো, এত পর্যন্ত কোথাও ডাউট আছে? এবার x³ এর ভ্যালু এই সমীকরণে পুট করে দেবো, আর কিছুই নেই। তাহলে এখান থেকে 3x⁵ আছে, তো x⁵ কে আমরা ভেঙে লিখে দেবো যে x³ ইন্টু x²। তো x³ এর জায়গায় আমি ভ্যালুটা পুট করে দেবো, তার মানে 3 ইন্টু 3x² ইন্টু 8 হয়ে যাবে, কেন x³ এর ভ্যালু 8, এটা পুট করে দিলাম, প্লাস 6x³ লিখতে পারি, তাই না?
আর এখানে আরেকটা এক্স পড়ে থাকছে, তার মানে 6x ইন্টু এক্স কিউবের জায়গায় 8 পুট করে দিলাম প্লাস 101। তাহলে এখান থেকে কত চলে আসলো? কিছু কমন যাচ্ছে এখান থেকে? আমি বললাম যে হ্যাঁ, 3 গুণ 8 কমন চলে যাচ্ছে এইটুকুর থেকে 3 গুণ 8 কমন চলে যাচ্ছে। তো 3 গুণ 8 আমি কমন নিয়ে নিলাম। ব্র্যাকেটে পড়ে থাকবে এখানে x² প্লাস এখানে পড়ে থাকবে 2x প্লাস এখানে 101। আচ্ছা, x² প্লাস 2x এটার ভ্যালু কত হবে? সমীকরণটা দেখে বুঝতে পারছি x² প্লাস 2x এটার ভ্যালু হয়ে যাবে -4, তাই না? -4 এখানে পুট করে দেবো। 3 × 8, এটা কিন্তু ইন্টু মাল্টিপ্লাই আছে, -4 101। তার মানে কত হচ্ছে এখানে? 3×8 = 24 আর 4 × 24 = 96, এখানে 5 আসবে ছিল। 2x দিয়ে ভাগ করতে হবে কি করে বুঝবো? এটা করতে করতে হয়ে যাবে। কেননা এখানে আমি দেখতে পাচ্ছি যে এই টোটাল সমীকরণটা আছে, আমাকে x+1/x = 1 কিংবা x+1/x = -1 এই ফরম্যাটে আনতে হবে। তো 1 আমি কি করে বানাতে পারি এখান থেকে? আর 1 একমাত্র এখান থেকে যে সংখ্যাগুলো আছে সেইটা দিয়েই ভাগ করলে আমি এখান থেকে 1 বানাতে পারি। 4 দিয়ে ভাগ করলে এখানে একটা 1 পেয়ে যাচ্ছি, কিন্তু 4 দিয়ে যদি ভাগ করি তাহলে x+1/x এই ফরম্যাটটা পাচ্ছি না, এই দুটো। আচ্ছা, x² দিয়ে ভাগ করলে তাহলেও আমরা পাচ্ছি না। তার মানে 2x দিয়ে ডিভাইড করলে আমি দেখতে পাচ্ছি একটা 1ও পাচ্ছি আর x+1/x এই ফরম্যাটটাও পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। আচ্ছা, আগের দিন কিছু ম্যাথ করছিলাম, ওইটারই একটু অ্যাডভান্স লেভেলটা করা বাকি ছিল আমাদের। উম, কোথায় গেল এই অঙ্কটাই? তো মনে হয়, হ্যাঁ। হুম, এই অঙ্কটা দেখো, এখান থেকে ওই a³ - b³ এই ফরম্যাটে এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই টোটালটা হচ্ছে a, এই টোটালটা হচ্ছে b, a³ - b³ এই টোটালটা এখানে ফর্মুলায় ফেলে যোগ বিয়োগ করলে এইটুকু একটা এখান থেকে সমীকরণ পাবো আমরা। ঠিক আছে, এইটুকু একটা জিনিস বেরিয়ে আসবে ওখানে যোগ বিয়োগ করার পরে। কিন্তু যোগ বিয়োগ করার পরে আমি যদি এটা ফর্মুলায় বসিয়ে দিই, তাহলে ফর্মুলায় বসিয়ে আমি যদি যোগ বিয়োগ করতে থাকি অনেক বড় হয়ে যাবে আর অনেক টাইম লেগে যাবে, তাই না? এইটুকু জিনিসে এটা কনভার্ট হয়ে ঠিকই চলে আসবে, কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো টাইম যাতে না লাগে সেই জন্য আমরা কি করব? আমি দেখতে পাচ্ছি কোশ্চেনে বার করতে দিয়েছে 3a - 2b, তার মানে a আর b এর ভ্যালু এখান থেকে আমাদের বার করতে হবে, তাই না? তার মানে a আর b এর ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে হবে আমাদের। তাহলে ইন্ডিভিজুয়াল ভ্যালু a আর b এর কি করে বার করব? তো আমি বললাম যে এখান থেকে x আর y এই দুটোর ভ্যালু পুট করতে হবে, ঠিক আছে? আমি বুঝতে পারছি, আমি যদি প্রথম ক্ষেত্রে আমি যদি x = 0 আমি ধরে নিই, x = 0 আর y = 1 আমি যদি ধরে নিই, তাহলে এখান থেকে b এর মানটা আমি পেয়ে যাব নাকি না? কারণ x এর টার্মকে 0 করলে a 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে শুধু b পড়ে থাকবে এখানে, y = 1 করে দিলাম, তাহলে শুধু b পড়ে থাকলো। তার মানে এখান থেকে বুঝতে পারছি আমি b এর ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে যেতে পারি। ওকে, তার মানে x 0 করে দিলাম, এই টোটালটা 0 হয়ে গেল, ঠিক আছে? এই টোটালটা 0 হয়ে গেল, এটাও পুরো 0 হয়ে গেল। আচ্ছা, y = 1 পুট করলে কত হচ্ছে এখানে? -5 এর কিউব, -5 এর কিউব মানে কত হচ্ছে? -125। আর এখান থেকে মাইনাস সাইন দেওয়া আছে, আবার 5 এর কিউব করতে হবে, তার মানে 125 হচ্ছে। ওকে, ইকুয়াল টু, আচ্ছা y = 1, 1 পুট করেছিলাম আমরা, তাই না? তার মানে এখানে 1, এখানে 1, শুধু এখানে কত পড়ে থাকবে? শুধু এখানে b পড়ে থাকবে। তার মানে b = কত পেয়ে গেলাম? -250। ওকে, -250 আমি b পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমি বললাম যে আমার
এখানে এর ভ্যালুটাও বের করতে হবে, তাই না? এর ভ্যালুটাও বের করতে হবে। আচ্ছা, এর ভ্যালুটা কি করে বার করতে পারি? আমি বললাম, আমি যদি এক্স আর ওয়াই দুটোকেই ওয়ান ওয়ান পুট করে দিই, তাহলে এখান থেকে এ প্লাস বি পেয়ে যাব। আচ্ছা, এ প্লাস বি যদি আমি পেয়ে যাই, তাহলে ওখান থেকে বি এর ভ্যালুটা তো আমি জানি, তাহলে ওখান থেকে আমি এর ভ্যালুটা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে আমি বললাম, একবার এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করে দিই। তাহলে এবার এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করলে কথা হচ্ছে এখানে -3 হয়ে যাচ্ছে, -3 এর কিউব করলে -27, আর এখানে ওয়ান পুট করলে 5 6 7 মানে 343, -343 পেয়ে গেলাম। ওকে, এটা ইকুয়াল টু এইদিকে পড়ে থাকলো এ প্লাস বি। ওকে, তার মানে এ প্লাস বি এইদিকে টোটাল কত এলো? 0 4 5 6 7 আর 3, -370। তো -370-এর মধ্যে বি এর ভ্যালু আমরা পেয়ে গেছি -250। তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে এখান থেকে? 120, -120, তবেই না 370 হচ্ছে। তো 3a মাইনাস 2b বার করতে দিয়েছে। 3a মাইনাস 2b, 3a মানে কত হচ্ছে? 3 × 36 মানে -360। তো 2b মানে কত হচ্ছে? 250 মানে 500, আর এখানে প্লাস হয়ে যাবে। তো অ্যান্সার কত? 140। বলো, ডাউট আছে এটাতে? অনেকগুলো অঙ্ক করাচ্ছি এরকম টাইপের, আস্তে আস্তে দেখো বুঝে যাবে। পরেরটা দেখো, পরেরটা এখানে জিজ্ঞেস করেছে, যেটা জিজ্ঞেস করেছে সেটার উপরে আমার ফোকাস রাখতে হবে, ঠিক আছে? এ প্লাস বি প্লাস সি, আমাদেরকে এইটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, যদি এরকম টাইপের ম্যাথ জিজ্ঞেস করে, যে কোশ্চেনে যেটা জিজ্ঞেস করবে, এখানে কোশ্চেনে যেটা জিজ্ঞেস করবে সেখানে যদি কোনো কফিসিয়েন্ট না থাকে, কফিসিয়েন্ট বলতে, যেমন এর আগে দেওয়া ছিল এর কফিসিয়েন্ট এখানে 3 দেওয়া ছিল, যেটা বার করতে দিয়েছে সেখানে বি এর কফিসিয়েন্ট এখানে 3 দেওয়া ছিল। ওকে, এখানে দেখতে পাচ্ছি কোনো কফিসিয়েন্ট দেওয়া নেই। ওকে, তাহলে আমাদের এমন একটা কিছু ভ্যালু ট্রাই করতে হবে, যেটা পুট করলে ডাইরেক্ট এখান থেকে এ প্লাস বি প্লাস সি চলে আসবে। প্রথম টার্গেট থাকবে আমার এটা। যদি সেটাতে না হয়, তাহলে অন্য মেথড অ্যাপ্লাই করব। যেমন এখানে দুবার ভ্যালু পুট করেছি, তেমন দুবার ভ্যালু পুট করতে হবে যদি ডাইরেক্ট না আসে। তো আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট এখানে আসছে না। এখানে যদি 3-এর জায়গায় এ দেওয়া থাকতো, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করলে ডাইরেক্ট এখানে এ প্লাস বি প্লাস সি চলে আসতো, তাই না? কিন্তু এখানে এ দেওয়া নেই, এটা দেওয়া আছে এখানটায়। তাহলে ডাইরেক্ট আমি বুঝতে পারছি যে আমি যাই ভ্যালু পুট করি না কেন, ডাইরেক্ট এ প্লাস বি প্লাস সি আসা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমি বললাম তাহলে ইন্ডিভিজুয়ালি ভ্যালু আমরা বের করে নিই দুবার ভ্যালু পুট করে। তাহলে আমি বললাম এক্স ইকুয়াল টু জিরো আমি যদি পুট করে দিই, এক্স ইকুয়াল টু জিরো, পুট করলে আগে খেয়াল রাখতে হবে যে জিরো পুট করলে এই যে এইদিকে যে পুরোটা আছে এই পুরোটা যেন জিরো না হয়ে যায়, তাহলে অঙ্ক মিলবে না। তো পুরোটা জিরো হওয়ার কোনো চান্স নেই। এইটুকু জিরো হচ্ছে, এইটুকু জিরো হচ্ছে, এইটুকু জিরো হচ্ছে। ঠিক আছে, এবার ওয়াই এর টার্মটা পড়ে থাকলো। তো ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করে এক্স ইকুয়াল টু জিরো আর ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করে দিই। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করলে কি হচ্ছে না, আর একটা ঝামেলা হয়ে যাচ্ছে। এ সি, শুধু এ সি পেয়ে যাচ্ছি, এ প্লাস সি পাচ্ছি না, কিন্তু এ সি মাল্টিপ্লাই পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, তো বললাম ঠিক আছে, তো প্রথমে আগে এইটুকু পুট তো করে দেখি কত দূর এগোই, তারপরে আরো ভ্যালু পুট করা যাবে। তো বললাম যে এখান থেকে এসি পাচ্ছি আমরা, আর এক্স জিরো পুট করলে এইটুকু জিরো, এইটুকু জিরো, আর ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করেছি আমরা, তার মানে ওয়ান এর কিউব এখান থেকে ওয়ানই পাচ্ছি, তাই না? আর এখান থেকে কত হচ্ছে? ওয়ান, তার মানে -1 পাচ্ছি। এখানে -1 মানে এইদিকে -8 হয়ে যাচ্ছে, আর এই ওয়ানে 7 মানে -7। এ সি ইকুয়াল টু -7 পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এর ভ্যালুটা এখান থেকে ডাইরেক্ট বের করতে পারবো আমরা? এর ভ্যালু y জিরো,
আচ্ছা, এর ভ্যালুটা এখান থেকে দেখো ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। কি করে পাচ্ছি? এ কিউব বি কিউব দেওয়া আছে, তাই না? তো বি কিউব মানে অ্যাকচুয়ালি কত দেওয়া আছে এখান থেকে? 2x - 2y, এটারই কিউব, তাই না? এটারই কিউব। এটা বাইরে বার করে দিয়েছে জাস্ট। ঠিক আছে? তো আমি বললাম যে এ এ কোনটা এখানে? এ হচ্ছে এখানে x+y মাইনাস 2 ইন্টু দিয়ে রেখে দিলাম x - y, এইটার কিউব আবার। তাহলে এ মাইনাস বি হয়। এ মাইনাস বি করে একবার দেখি। মাইনাস 2x+2y, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? মাইনাসের এক্স পেয়ে যাচ্ছি একটা। ও, প্লাস আছে, সরি, প্লাস আছে। তার মানে 3x পাচ্ছি এখান থেকে, 3x, আর প্লাসের ওয়াই পাচ্ছি। তার মানে a=1 এখান থেকে কম্পারিজন করে ডাইরেক্ট বের করে নিতে পারলাম। না বুঝতে পারলে বলবে কিন্তু। তার মানে a=1 এইটুকু পেয়ে গেলাম। আচ্ছা, a=1 ডাইরেক্ট পেয়ে গেছি, তার মানে a=1 যদি হয়, তার মানে c এর ভ্যালু এখান থেকে আমরা বলতে পারি যে -7। c-7 পেয়ে গেছি। এবার ভ্যালু পুট করলাম। x=1, y=1। x=1 আর y=1 পুট করলে a b c সবগুলোর ভ্যালু এখান থেকে পাচ্ছি। ঠিক আছে? তাহলে 1 পুট করলে কত হচ্ছে এখানে? 2। তার মানে 2 এর কিউব করলে কত হয়? 8। ওকে। আর এখানে 1 আর -1 0 হয়ে গেল। তাহলে শুধু 8ই পড়ে থাকবে এখন। ওকে। 8, আর এখান থেকে x=1 পুট করেছি, তার মানে 3 পড়ে থাকলো, প্লাস a পড়ে থাকলো এখান থেকে। ওকে। আর এখান থেকে 3 পড়ে থাকবে, প্লাস বি, প্লাস সি, এটুকু পড়ে থাকলো। আচ্ছা, এর ভ্যালু আমরা পেয়ে গেছি আগেই 1, সি এর ভ্যালু পেয়ে গেছি আমরা -7। এবার যদি এই ভ্যালুগুলো এখানে পুট করে দিই আমরা, তাহলে বি এর ভ্যালুটা ইজিলি পেয়ে যাব, তাই না? তার মানে 3 আর 1 4 হচ্ছে এখানে, তাই না? 4 হচ্ছে এখানে, 8 কেটে দিলে 4×8, আর মাল্টিপ্লাই এখানে পড়ে আছে 3 আর -7। 3 আর -7 করলে কত হচ্ছে? -4, প্লাস বি। -4টা আমি ওই সাইডে নিয়ে চলে যাব, তাহলে 6। b=6 পেয়ে গেলাম। ঠিক আছে? b=6 পেয়ে গেছি। কিন্তু অ্যান্সার তো তাহলে মিলবে না, কোথাও একটু ভুল করেছি। ইকুয়াল টু, এটা 3, a=-1 হবে, সরি, a=-1। ফার্স্টে কম্পারিজন করে এখান থেকে কত বেরোচ্ছে? এটা -y হচ্ছে। তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু এখানে -1 হবে। এর ভ্যালু -1। এর ভ্যালু -1 পুট করলে c= এখান থেকে 7 পাচ্ছি শুধু। সরি, c=7 পাচ্ছি। c=7, এটা -1। -1 হলে এখান থেকে 2 হচ্ছে। 2 দিয়ে কাটলে 4×8, আর 7 পাচ্ছি, তার মানে 3, আর এটা 10। 10 হয়ে যাবে। 10 আমি যদি ওই সাইডে নিয়ে চলে যাই, তাহলে এখান থেকে -6 হয়ে যাবে। b=-6। বার করতে বলেছে a প্লাস বি প্লাস সি। a=-1, b=-6, c=7 পেয়েছি। তার মানে -7 প্লাস 7, 0। বলো, এটা বুঝতে না পারলে আবার বলে দিচ্ছি প্রথম থেকে। দেখো, প্রথমে প্রথমে তো আমি কম্পারিজন করে নিলাম যে এইটুকুকে আমি এ ধরে নিয়েছি, এইটুকুকে আমি, টোটালটাকে আমি বি ধরে নিয়েছি, তাই না? তো অ্যাকচুয়ালি এখানে কি দিয়েছে? এ কিউব আর বি কিউব দিয়েছে। ঠিক আছে? তাহলে আমি বললাম যে এ কিউব
প্লাস বি কিউব, এটার ফর্মুলা কি হয়? এটার ফর্মুলাতে প্রথমে আসে এ প্লাস বি, তাই না? প্রথমে এ প্লাস বি চলে আসে। তো আমি বললাম এখানে এ মানে কত? এখানে এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? আচ্ছা, এখানে বি মানে কত? আমি যদি এই 8টাকে কিউবের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে 2 হয়ে যাবে, তাই না? তাহলে আমি বললাম এই 8টা তো কিউবের বাইরে আছে, তাহলে কিউবের মধ্যে ঢুকিয়ে দিলে 2 × x−y হয়ে যাচ্ছে। তাহলে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 2 × x−y। ওকে, এটা এ প্লাস বি, এটা করে পেয়ে গেলাম। তারপরে তো ফর্মুলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, ঠিক আছে? তারপরেরটা তো এটার সাথে কম্পারিজন হবে, তারপরেরটা পরে। আগে আমি এ প্লাস বি এইটুকু কম্পারিজন করছি। তার মানে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই, এখানে প্লাসের 2x মাইনাসের 2y। এটা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে এখান থেকে পাচ্ছি 3x মাইনাস ওয়াই। ওকে, আচ্ছা 3x মাইনাস ওয়াই এই যে এই জায়গাটাই লেখা আছে, তার মানে এখান থেকে কম্পারিজন করে এর ভ্যালু -1 পেয়ে গেলাম। ব্যাস, এতটুকু ক্লিয়ার। ওকে, এর ভ্যালু যদি -1 পেয়ে যাই, এবার আমি কি বললাম? এবার বললাম আমাকে বি আর সি বের করতে হবে, তাই না? তো আমি বললাম x=0 আর y=1 পুট করে দিই। x=1 আর x=0 আর y=1 পুট করলে কি পাচ্ছি? এখান থেকে এসি, এসি পেয়ে যাচ্ছি। কেননা এই যে টোটালটা পড়ে আছে, এই টোটালটাতে আমি x=0 আর y=1 পুট করে দেখবো যে আমি কি পাচ্ছি, তাতে আমার কি লাভ হবে কি হবে না। তাহলে আমি পুট করব। আমি দেখতে পাচ্ছি এসি পাচ্ছি। এসি এর মধ্যে এর ভ্যালু আমি পেয়ে গেছি -1, তাহলে এখান থেকে সহজেই আমি সি এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে পুট করে দেখতে পাচ্ছি এসি =-7 বেরোচ্ছে, এর ভ্যালু -1, তার মানে এখানে সি =7 পেয়ে গেলাম। আমি এ পেয়ে গেছি, সি পেয়ে গেছি, এবার বি এর ভ্যালুটা লাগবে আমার। তো আমি বললাম যে আমি x=1 আর y=1 পুট করে দিই, তাহলে আমি এ বি সি তিনটেই পেয়ে যাব এখান থেকে, তাই না? তিনটেই পেয়ে যাব। তিনটে পেয়ে গেলেও আমি এ আর সি এর ভ্যালু এখন জেনে গেছি, তাহলে আমি বি এর ভ্যালুটা অটোমেটিক এখান থেকে বের করে নিতে পারবো। তো বি এর ভ্যালুটা এখান থেকে বার করে দিলাম, -6। বের করে এবার ভ্যালুটা পুট করে দিলাম। বলো বন্ধু, বোঝা গেছে নাকি একটু কনফিউশন আছে? এবার পরেরটা দেখো, পরেরটা কি দিয়েছে? a-b-c, এটা বার করতে দিয়েছে। a-b-c, তাহলে এটা কি করে করবো? x=1, y=1, নাহলে x=0, y=1, নাহলে x=1, y=0, এইসব কিছু পুট করে কোনো কনক্লুশনে পৌঁছাচ্ছি কিনা সেটা আমাদের দেখতে হবে। আমি বললাম যে প্রথম যে ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব, এটার মধ্যে এ প্লাস বি আসে প্রথমে। তো এ প্লাস বি এর থেকে আমি কম্পারিজন করে খুব সহজেই এখান থেকে এর ভ্যালুটা বের করে নিতে পারবো। তো কিউব আছে অ্যাকচুয়ালি কোনটার? এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে টোটালটা এ, এ কিউব প্লাস 27টা আমি কিউবের মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে 3 × x−y, এই টোটালটা কিউব, এই টোটালটা হচ্ছে বি কিউব হয়ে গেল। ওকে, তার মানে এখানে প্রথমে কি আসে? এ কিউব প্লাস বি কিউবে এ প্লাস বি আসে, তার মানে এ প্লাস বি, প্লাস বি করলে -3y, এটা চলে আসলো। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? 4x, আর মাইনাস আর কত পাচ্ছি? 2y। তো 2y তো এখানে দেওয়াই আছে, -2y দেওয়া আছে। 4x এর জায়গায় এখানে ax দেওয়া আছে, তাহলে কম্পারিজন করে এর ভ্যালু 4 খুব সহজেই বের করে নিতে পারলাম। ঠিক আছে, এর ভ্যালু 4 খুব সহজেই বেরিয়ে গেল। তো এবার বললাম যে x=1 পুট করে দিই আমরা, আর y=0 পুট করে দিই, তাতে লাভ কি হবে? তাতে এখানে শুধু বিটা পড়ে থাকবে, ঠিক আছে? বিটা পড়ে থাকবে, আর এখান থেকে এটাও আমরা পাবো। কিন্তু এ পেলেও এর ভ্যালু তো আমি জানি, এর ভ্যালুটা পুট করলে তাহলে শুধু বি এর ভ্যালুটাই পড়ে থাকবে। তাহলে আমি বললাম x=1 পুট করে দিই আমি। ওকে, আর y কে আমি 0 করে দিই, কেননা y কে 0 না করলে এখান থেকে সিটাও চলে আসবে। সি এর ভ্যালু তো জানি না, বি আর সি একসাথে এসে বসে থাকবে, আমার শুধু এখন বি বের করতে হবে।
তো আমি বললাম যে ওয়াই ইকুয়াল টু জিরো পুট করে দিই। ওয়াই ইকুয়াল টু জিরো পুট করলে এটা জিরো হয়ে যাচ্ছে। এক্স ইকুয়াল টু ওয়ান পুট করেছি, ওয়ান এর কিউব ওয়ান, আর এটা জিরো হয়ে যাচ্ছে, ওয়ান, ওয়ান এর কিউব ওয়ান, 27, 28 পড়ে থাকছে এইদিকে, তাই না? 28 পড়ে থাকছে। ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ওয়ান পুট করেছি, শুধু এখানে এ পড়ে থাকবে, ওয়াই ইকুয়াল টু জিরো, তার মানে এটা কেটে গেল। আর ওয়াই ইকুয়াল টু জিরো মানে এই টোটাল পুরো টার্মটাই কেটে যাবে, এখানে শুধু বি পড়ে থাকবে। ওকে, এর ভ্যালু কত বের করেছি? 4 বের করেছি। তাহলে বি ইকুয়াল টু কত চলে আসবে? 4 সাথে 28, বি ইকুয়াল টু 7। ওকে, বি ইকুয়াল টু 7 পেয়ে গেলাম। এবার বললাম যে এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করে দিই, তাহলে এ বি সি তিনটেই পেয়ে যাব। কিন্তু এ আর বি এর ভ্যালু তো আমি জানি, তাহলে সি এর ভ্যালুটাও ওখান থেকে পেয়ে যেতে পারবো আমরা। তার মানে দুটোকেই ওয়ান পুট করলে এই টোটালটা জিরো হয়ে যাচ্ছে। এখানে 2 এর কিউব মানে 8 পেয়ে গেলাম, ইকুয়াল টু এখান থেকে এ পেয়ে গেলাম মাইনাস 2। ওকে, আর এখান থেকে বি প্লাস সি প্লাস 13 পড়ে থাকলো। এ ইকুয়াল টু কত পেয়েছি? এ ইকুয়াল টু 4 পেয়ে গেছি, 4। তার মানে এখান থেকে 2 হচ্ছে, তাই তো? 2 দিয়ে কাটলে 2 দিয়ে ডাইরেক্ট কেটে দিলাম। তোমরা এখানে লিখে দিচ্ছি 2। বি এর ভ্যালু কত? 7 পেয়েছি, 7 প্লাস 13 প্লাস সি, 2 দিয়ে কেটে দিলাম, 4 দুগুণে 8। এবার 13 প্লাস 7 ওইদিকে নিয়ে চলে গেলাম, তার মানে মাইনাস হয়ে গেল। মাইনাস হলে এখান থেকে কত হচ্ছে? 3, তার মানে -16। সি ইকুয়াল টু -16। বলো, বোঝা গেছে? ওকে, তো ভ্যালুগুলো পুট করে দেবো। এ মাইনাস বি মাইনাস সি, এর ভ্যালু কত? 4, মাইনাস বি -7 প্লাস এ 16, তার মানে কত হয়ে যাচ্ছে? 9, 9 4 13। কিন্তু আরেকটা কাজও করতে পারো। উম, আরেকটা কাজও এখানে করতে পারো, তাহলে এখানে আরো সহজ হয়ে যাবে। বি এর ভ্যালুটা লাগবেই না, আমার ইন্ডিভিজুয়ালি বি এর ভ্যালু বের বের করারই দরকার নেই। এর ভ্যালু 4 পেয়ে গেলাম, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করলে এখানে বি প্লাস সি কত চলে আসবে দেখো। এখানে 13 আছে, এইদিকে 4, তার মানে 13টাকে আমি এইদিকে নিয়ে চলে গেলাম, তার মানে বি প্লাস সি, এখান থেকে সাইডে লিখে দিচ্ছি বি প্লাস সি। 4 - 13, 4 - 13 মানে -9 পেয়ে গেলাম বি এর ভ্যালু, তাই না? কোশ্চেনে যেটা বার করতে দিয়েছে, এ, মাইনাসটা কমন নিয়ে এখানে বি প্লাস সি লিখে দিলাম। এর ভ্যালু 4 মাইনাস, এখানে বি প্লাস সি এর ভ্যালু কত? -9, তার মানে এখানে +9 হয়ে গেল। ডাইরেক্ট আনসার বেরিয়ে যাবে 13। ঠিক আছে, বি এর ভ্যালু ইন্ডিভিজুয়াল বের করারও দরকার ছিল না এখানে, তাও আমরা বের করে দিয়েছি। পরেরটা, এখান থেকে দেখো এই অঙ্কটা আরো সহজ হয়ে যেত যদি এখান থেকে এ প্লাস বি প্লাস সি বার করতে দিত, তাহলে আমার খুব সহজ হয়ে যেত। কেননা তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করলেই ডাইরেক্ট এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি পেয়ে যাচ্ছি, তাই না? কিন্তু এখানে কফিসিয়েন্ট দিয়ে দিয়েছে, এখানে কফিসিয়েন্ট দিয়ে দিয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করতে পারবো না। পুট করলে এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যেত। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রথমে এ বি কিংবা সি কোনো কিছু একটা বের করে নিই। তো আমি বললাম যে এক্স কে আমি যদি জিরো করে দিই, এক্স কে জিরো করে দিলাম, ওয়াই কে আমরা ওয়ান করে দিলাম, তাহলে শুধু এখানে বি পড়ে থাকছে। তাহলে বি ইকুয়াল টু কত সেটা বেরিয়ে যাবে। এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু ওয়ান, তার মানে এখান থেকে 8 পেয়ে গেলাম। আর ওয়াই ইকুয়াল টু ওয়ান মানে এখান থেকে +27 পেয়ে যাবো, তাই না? নাকি মাইনাস পাবো? ওয়ান, তার মানে -1 এর কিউব, মাইনাস 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 প্লাস, +27 পাচ্ছি, ইকুয়াল টু এখান থেকে
ফাইভ, শুধু ফাইভ পড়ে থাকছে এখান থেকে, আর এখান থেকে শুধু বি পড়ে থাকছে। ওকে, 35, 5 সাথে 35, তার মানে বি ইকুয়াল টু 7 পেয়ে গেলাম। বি ইকুয়াল টু 7 একটা বেরোলো। না কি পুট করলাম, এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 1। কি এগুলো কঠিন বলে মনে হচ্ছে? এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 0 পুট করে দিই। এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 0 পুট করলে শুধু এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবো আমরা। ওকে, তো আমি বললাম যে এর ভ্যালুটা কি করে বেরোবে, এখান থেকে 1 তার মানে শুধু 8 পড়ে থাকছে, ওয়াই জিরো তার মানে -27 পড়ে থাকলো, ইকুয়াল টু এখান থেকে 0 হয়ে গেল এটা, আর এখান থেকে -1, আর এখান থেকে শুধু এ পড়ে থাকলো। ওকে, তাহলে এখান থেকে 27, 19 পড়ে থাকলো, -19, আর এখান থেকে -1, আর এখান থেকে এ, মাইনাস মাইনাস এখান থেকে কেটে গেল, এর ভ্যালু আমি পেয়ে গেলাম 19, এ 19 পেয়ে গেলাম। তো এবার আমি বললাম যে এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 1 পুট করে দিই, তাহলে এ বি সি পেয়ে যাব। বি এর ভ্যালুও জানি, এর ভ্যালুও জানি, ওখান থেকে সি এর ভ্যালুটাও আমরা বের করে নিতে পারবো। তাহলে 1 পুট করলে এই টোটালটা 0 হয়ে যাচ্ছে, এখান থেকে 2 এর কিউব মানে 8, 8 8 64 পড়ে থাকছে, 64 পড়ে থাকছে, ইকুয়াল টু এখান থেকে 4 পড়ে থাকছে, 4, আর এখান থেকে এ প্লাস বি প্লাস সি পেয়ে গেলাম। 4 16 64, এর ভ্যালু 19 পেয়েছি, বি এর ভ্যালু 7 পেয়েছি, তা সি ইকুয়াল টু কত বেরিয়ে যাবে? সি ইকুয়াল টু কত হচ্ছে? আমি লিস্ট করে দিলাম, করে দিলাম, তাহলে 3 করে থাকলে 3 হয়ে গেলে 10, -10, 2a, তো 19 দুগুণে 38, প্লাস বি কত হচ্ছে 7, মাইনাস এটা প্লাস হয়ে যাবে 30, তো অনেক বেশি হয়ে যাচ্ছে। এটাই হবে, ঠিকই আছে, 7 তার মানে 75, 75ই হবে আনসার। কয়টা? এখানে এ মাইনাস বি প্লাস সি বার করতে বলেছে। আচ্ছা, আমরা ডাইরেক্ট এখান থেকে লিখবো এ মাইনাস বি প্লাস সি, কোনো কফিসিয়েন্ট নেই, তো বেরোচ্ছে কি? কত ধরতে পারি? আমি এক্স ইকুয়াল টু 1 ধরলাম, তাহলে এক্স ইকুয়াল টু 1 ধরলে এখান থেকে এ পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, বি এখানে মাইনাসের দরকার আমার, তার মানে ওয়াই ইকুয়াল টু আমি -1 ধরলাম, তাহলে এখান থেকে x1 আর ওয়াই যদি -1 ধরি, তার মানে -b পেয়ে গেলাম এখান থেকে, আর -1 স্কোয়ার করলে +1 হবে, তার মানে এখান থেকে সি পেয়ে গেলাম। তার মানে এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু -1 ধরলে ডাইরেক্ট এ মাইনাস বি প্লাস সি এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব। তাহলে এই টোটালটা 0 হয়ে যাবে, এখান থেকে 1 -1 তার মানে 2 এর কিউব -8 ইকুয়াল টু 1 আর -1, তার মানে এদিকে 3, 2 -2 পড়ে থাকলো, আর এইদিকে ব্র্যাকেটে এ মাইনাস বি প্লাস সি, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, 4 দুগুণে 8, তার মানে আনসার 4। বলো, ডাউট আছে? পরেরটা, এটাও দেখো ডাইরেক্ট, এখান থেকে এ মাইনাস বি প্লাস সি, এটা কি করতে পারছি? আমি বললাম এক্স ইকুয়াল টু 1 পুট করে দিই আমি, তাহলে এখান থেকে এ পেয়ে যাব। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু আমি যদি -1 পুট করে দিই, তাহলে -b পেয়ে যাচ্ছি, -1 এর স্কোয়ার করলে এখান থেকে সি পেয়ে গেলাম।
তার মানে ডাইরেক্ট পেয়ে যাচ্ছি, তার মানে পুরো সমীকরণে আমি যদি এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু -1 পুট করে দিই তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে এই টোটালটা জিরো হয়ে যাচ্ছে। আর এখান থেকে 1 - 1 মানে 2, -8। আর এখান থেকে কত? দুবার করে পুট করতে হচ্ছিল এই জন্য, কেননা এখানে এই যে কফিসিয়েন্ট দিয়ে দিয়েছে, এই যে 3c, তুমি এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু কত পুট করবে যাতে এটা 3c চলে আসে? তেমন কি সম্ভব হবে? হবে না। ঠিক আছে, শুধু সি এখান থেকে বেরোতে পারে। ওই জন্য ইন্ডিভিজুয়ালি বের করে দিচ্ছিলাম, এটা যেমন 3বার পুট করতে হয়েছে আমাদের। ঠিক আছে, যখনই এরকম কফিসিয়েন্ট দেওয়া থাকবে, ঠিক আছে, তখন আমরা বার করতে পারবো না। আর এইখানে কফিসিয়েন্ট দেওয়া নেই, তাও বার করতে পারছিলাম না। কেন বের করতে পারছিলাম না? এ বি সি, এই তিনটে যদি এইগুলোর মধ্যে থাকতো তাহলে বার করতে পারতাম। এখানে আবার এটা এখানে ঢুকিয়ে দিয়েছে, দেখো, ওই জন্য বার করতে পারছিলাম না। ঠিক আছে, আর এইটা তো দেখো, কোথায় গেল অঙ্কটা? এটা দেখো, এ বি সি পুরো এটার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে, ওই জন্য এক্স আর ওয়াই এর ভ্যালু পুট করে ডাইরেক্ট আমি এখান থেকে এটাতে চলে আসতে পারছি। কিন্তু এই এটা যদি এখানে না দিয়ে এখানে দিয়ে দিত, তখন আমাকে দুবার করে পুট করতে হতো। বোঝা গেল? কেননা ডাইরেক্ট তো আসবে না, এক্স আর ওয়াই যতই পুট করি এ তো এখানে মাল্টিপ্লাই থেকে যাচ্ছে। ঠিক আছে, এ তো এখানে মাল্টিপ্লাই থেকে যাচ্ছে, তাহলে আমি ডাইরেক্ট এইটা পাচ্ছি না। তাহলে এখানে কত হচ্ছে? -8 হয়ে গেল। আর এখানে 2, আর -1 মানে 4, মানে -2। আর এদিক থেকে তো ডাইরেক্ট পেয়ে যাচ্ছি a - b + c, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে 4। 27, এগুলো হোমওয়ার্ক করে রাখো। হুম, এটাও ডাইরেক্ট বেরিয়ে যাবে না? ডাইরেক্ট বেরোবে না, -c দিয়েছে, হ্যাঁ ডাইরেক্ট বেরিয়ে যাবে এটাও। এইট, এটা একটু ক্যালকুলেটিভ আছে। এটা আগের দিনের মতোই, এই অঙ্কটা মনে হয় আগের দিন দিয়েছিলাম মনে হয়। যাই হোক, করে রাখো। আহ, এই- হ্যাঁ, এটা কম্পেয়ার করলেই হয়ে যাচ্ছে, এটা ভ্যালু পুট করার দরকার নেই। যেটা একটু বেশি টাফ, যেমন এই জিনিসটা কি কম্পেয়ার করলে হচ্ছে? না, এটা ভ্যালু পুটই করতে হবে, তাহলে সহজ হবে, কারণ কম্পেয়ার করতে গেলে অনেক বড় ক্যালকুলেশন চলে আসবে। তাহলে হুম, এটাও হোমওয়ার্ক করে রাখো। 16, এটা কি দিয়েছে? এ বি সি ডি ই, আচ্ছা এটা সবগুলো বের করতে হবে, ঠিক আছে। এ বি সি, হুম, এটা কম্পেয়ার করা হয়ে যাবে। হুম, 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 এ বি সি, এটা আবার মাল্টিপ্লাই করতে হবে। এই অঙ্কটা মনে হয় হয়ে গেছিল আমার। যাই হোক, হ্যাঁ, বা উত্তর মুখস্থ। এটা করো। হুম, 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 হুম। একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, কন্ডিশন দিয়ে বলছে এক্স বড় হবে √3/2 এর থেকে। √3/2 এর থেকে এক্স বড় হবে। বুঝলাম না, আরেকবার বলে। কিন্তু এটা বের করা কি সম্ভব হচ্ছে এই ইকুয়েশন থেকে? হচ্ছে না। তাহলে শুধু এক্স এর ভ্যালু বের করো, তাহলেই কাজ হয়ে যাবে।
এক্স এর ভ্যালু বের করতে হবে প্রথম। একদম, তাহলে ফ্যাক্টর করতে পারবো আমরা, ফ্যাক্টর করলেই হয়ে যাবে। করে দাও, ফ্যাক্টর করে দাও, ফ্যাক্টর করলে এক্স এর দুটো ভ্যালু বেরোবে, যেটা দেখবো যে এই √3/2 এর থেকে যেই অপশনটা বড় হচ্ছে সেটাই আমি নিয়ে নেবো এক্স এর ভ্যালু, সেটা দিয়ে কাজ হয়ে যাবে। হ্যাঁ বেরো, কোনো অসুবিধা নেই। মানে এখান থেকে অ্যাকচুয়ালি ফ্যাক্টর দুটো কি বেরোচ্ছে, x² - 9 আর 4x² - 1, এটা ইকুয়াল টু 0 বেরোচ্ছে। এটাই তো বেরোচ্ছে, তাই না? এটা বেরিয়ে অন্য কেন বেরোবে? ঠিক আছে, দাঁড়াও ফ্যাক্টর করে দিচ্ছি। তার মানে 4x⁴ -36x² - এটাকে এইভাবে সাজিয়ে লিখলাম, +9 = 0। ঠিক আছে, তো এই টোটালটার থেকে আমি 4x² কমন নিতে পারছি, তাই না? 4x² কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে x² পড়ে থাকলো -4×9 = 36। ওকে, 9 পড়ে থাকলো। এটা কি ফর্মুলায় পড়ছে আদৌ? কিসের ফর্মুলায় পড়ছে? 2ab এর ফর্মুলা। এখানে 72x² থাকলে তাহলে হতো। 36 আছে, 72x² থাকতে হতো। যাই হোক, -1 কমন নিলে এখান থেকে x² - 9, এটা ইকুয়াল টু 0। টোটালটার থেকে x² - 9 কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে 4x² - 1 করে থাকলো, ইকুয়াল টু 0। তবে টোটাল এটা দুটোই হচ্ছে ইন্ডিভিজুয়ালি 0 সমান হচ্ছে। তাহলে x² = 9, তার মানে x ইকুয়াল টু এইদিকে +-3 পেয়ে গেলাম। okay? আর এখান থেকে x² = 1/4 পাচ্ছি, তার মানে x ইকুয়াল টু +-½ পেয়ে গেলাম। তার মানে এখান থেকে কি হচ্ছে, +-½ দুটোর একটাও হবে না, +½ হবে না, -½ হবে না, কারণ এক্স বলছে √3/2 এর থেকে বড়। ঠিক আছে, আর এটা বলছে +3 -3, -3 হবে না, তার মানে +3 কনসিডার করতে হবে আমাদের, +3 নিতে হবে। ঠিক আছে, তার মানে এক্স ইকুয়াল টু 3, এই ভ্যালুটা আমি যদি এখানে পুট করে দিই, √3, √3 এর ভ্যালু কত হয়, √2 এর ভ্যালু কত হয়? তার মানে এইটার থেকে আমি যদি এইটা ভাগ দিয়ে দিই, মোটামুটি অ্যাজিউম করে নাও, এটার থেকে এটা যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি? দুদিক থেকে আমি পয়েন্ট তুলে নিলাম, মানে এখান থেকে একবার তো যাচ্ছে, তাই না? তারপরে এখানে পয়েন্টের সামথিং কিছু চলে আসবে, তার মানে নিশ্চয়ই একের থেকে বড় হবে এটা, তাই না? নিশ্চয়ই একের থেকে এটা বড় হবে, কেননা পয়েন্ট দিয়ে এখানে সামথিং কিছু একটা আসবে, একের থেকে বড় হতে হবে। তো হাফ তো একের থেকে বড় হতে পারছে না, তার মানে নিশ্চয়ই আমাকে +3 কনসিডার করতে হবে, তাই না? তাহলে +3 কনসিডার করলে এক্স ইকুয়াল টু 3 পেয়ে গেলাম আমি। তাহলে এখান থেকে 8 ইন্টু কত হচ্ছে? আচ্ছা, ক্যালকুলেশনটা একটু শর্ট করে যেতে পারে। আর একই বেরোচ্ছে, ঠিক আছে থাক। দেখে নয় 3 9 27, 27 গুণ 8 করলে কত হচ্ছে?
সেটা 56, 8 × 16, আর 21 মাইনাস 215। কয়টা? এটা একটু অন্য টাইপের ম্যাথ। এইগুলো এইগুলোতে আমরা কি করি, দেখো, প্রথমে এলসিএম নিয়ে নেবো, ঠিক আছে? এলসিএম নিলে এখান থেকে এলসিএম তো চলে আসবে, এটা x × x−1 এটা চলে আসবে। আর একটু দাগ টেনে দিই, ইকুয়াল টু এদিকে জিরো পড়া থাকছে। এলসিএম এটা নিয়ে নিলাম, তার মানে এইটার সাথে, সরি, এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে x+5 ইন্টু x+6 x × x−1 +9, এইটুকু পড়ে থাকলো। এবার এই সমীকরণগুলোতে আমরা কি করি, যে আমরা এখান থেকে খুঁজবো যে কোনটার সাথে কোনটা মাল্টিপ্লাই করলে আমরা একই ফরম্যাট পাবো। ঠিক আছে, একই ফরম্যাট পাবো বলতে, যেমন দেখো, আমি বললাম যে এই যে x+5 এর সাথে x মাল্টিপ্লাই করব, ঠিক আছে? আর x+6 এর সাথে আমি x−1 মাল্টিপ্লাই করব। তাতে আমার লাভ কি হচ্ছে? হুম, আচ্ছা, এটা তো জিরো, এটা ক্রস মাল্টিপ্লাই করলে জিরো হয়ে যাবে। তাহলে এটার সাথে এটা শুধু যদি এক্স মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখান থেকে x² + 5x পাচ্ছি আমরা, ঠিক আছে? আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এখান থেকে x² পেয়ে গেলাম, আর এখান থেকে 6x পাচ্ছি, আর মাইনাসের x পাচ্ছি, তার মানে প্লাসের 5x পেয়ে গেলাম, আর মাইনাসের 6 পেয়ে গেলাম, ঠিক আছে? ডাইরেক্ট করে দিলাম। আর এখান থেকে প্লাসের 9 ইকুয়াল টু 0। তাতে আমার লাভ কি হচ্ছে দেখো, এখানে x² + 5x পেয়ে গেলাম, এখানে x² + 5x পেয়ে গেলাম। ওকে, তাতে আমার ক্যালকুলেশনটা সুবিধা হয়ে যাবে। আচ্ছা, x² + 5x, এখানটাই লিখে দিচ্ছি, x² + 5x, এটাকে আমি টি এর সমান ধরে নিই, ঠিক আছে? টি এর সমান ধরে নিই, তাতে আমার লাভ কি হবে, এখানে আমি টি এই ভ্যালুটা পুট করে দিলাম টি, আর এখানে t−6 + 9, এটা ইকুয়াল টু 0। আমি যদি এখানে মাল্টিপ্লাই করে দিই, তাহলে t² - 60 + 9 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা দেখো একটা হোল স্কয়ারের ফর্মুলাই পড়ে গেল, নাকি t−3 এটার হোল স্কয়ারের ফর্মুলাই পড়ে গেল। তাহলে টি এখান থেকে কত বেরিয়ে গেল, টি এখান থেকে 3 পেয়ে গেলাম। আচ্ছা, টি যদি 3 পেয়ে গেলাম, তাহলে এই ভ্যালুটা x² + 5x, এইটার ভ্যালু না? আবার আমি বললাম যে যেটা বার করতে দিয়েছে, ওখান থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে x² + 5x পড়ে থাকছে, আর এখানে +19। আচ্ছা, x² + 5x এটার ভ্যালু কত পেয়েছিলাম, 3 পেয়েছিলাম। এই ভ্যালুটা এখানে পুট করে দিই, তার মানে 2 × 3, 6 + 19। বলো, কোথাও ডাউট থাকলে বলো। এরকম টাইপের, হ্যাঁ হ্যাঁ, ওটা কি করে বুঝবে বলো তো? ওটা এই যেটা বার করতে দিয়েছে, ওখান থেকে দেখো, এখানে দেখে আমি বুঝতে পারছি 2 আমি যদি কমন নিই, তার মানে x² + 5x পড়ে থাকছে, তার মানে এখানে কোথাও একটা x² + 5x এখান থেকে আমি পাবো, ঠিক আছে? তাই আমি বুঝতে পারছি x+5 এখানে আছে, এটার সাথে আমি যদি x দিয়ে মাল্টিপ্লাই করে দিই হয়ে যাবে। তাহলে x+6 এটার সাথে আমি যদি x−1 মাল্টিপ্লাই করি, তাহলে আমার কাজ হয়ে যাবে। সেম অঙ্ক এটা আছে, সেম অঙ্ক। এটা একটু দেখো। আচ্ছা, এটা আমরা প্রথমে দেখেই বুঝতে পারছি না যে আমরা কি ধরবো, বা কোনটার সাথে কোনটা মাল্টিপ্লাই করবো দেখে বুঝতে পারছি না। তো যেটা বার করতে দিয়েছে ওটাকে আগে মাল্টিপ্লাই করে নেবো। ওটাকে মাল্টিপ্লাই করলে এখান থেকে x² পেয়ে যাচ্ছি, আর এখান থেকে প্লাসের 4x মাইনাসের x পাচ্ছি, তার মানে প্লাসের 3x পড়ে থাকছে, আর মাইনাসের 4। তার মানে বুঝতে পারছি এখান থেকে কোথাও একটা মাল্টিপ্লাই করে x² + 3x আমাকে এখানে বানাতে হবে, ঠিক আছে? তাহলে আমার কাজ হয়ে যাবে।
হচ্ছে এটা? একদম একদম। হুম, হুম। হ্যাঁ, আর প্লাস ওয়ান পড়ে আছে একটা। প্লাস ওয়ানটা লেখো নি? হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি আমরা এটা পাচ্ছি t × t+2 আর +1, তাই না? এটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে t² + 2t + 1 = 0। তাহলে এখানে t+1 এর এটা হোল স্কয়ার হয়ে গেল না? তার মানে এখানে t কত পেয়ে গেলাম? -1 পেয়ে গেলাম। t=-1 পাওয়া মানে x² + 3x, এটার ভ্যালু -1, এটার ভ্যালু -1, -1 পুট করে দেবো, আর -4, তাহলে অ্যান্সার -5 হয়েছে। ওকে, এবার নেক্সট টাইপে চলে যাবো। এই টাইপের ম্যাথগুলোতে কি বলছে, একটা সমীকরণ তোমাকে দিয়ে দেবে, আর এখানে এরকম একটা ফালতু যে একটা জিনিস বার করতে দেবে। তো এখান থেকে কি করে বুঝবো যে কোনটা এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে, কোনটা এটার সাথে সাবট্রাক্ট করতে হবে, কিংবা এখান থেকে ডিভাইড করতে হবে, কি করে বুঝবো? এখান থেকে দেখতে পাচ্ছি একটা টার্ম আমার দেওয়া আছে, যেটা a কিউব। আচ্ছা, যেখানে এটা কোশ্চেন, যেটা আমাদের গিভেন আছে, সেখানে a কিউব আছে? আমরা হ্যাঁ, যেখানে গিভেন আছে সেখানে a কিউব আছে। আচ্ছা, 5/a এখানে দিয়ে দিয়েছে, তার মানে 5/a যেটা গিভেন আছে, ওখানে কি 5/a আছে? নেই। তার মানে 5/a এখানে আমাকে বানিয়ে নিতে হবে। তো কি করে বানাবো? আমি বললাম যে গোটা সমীকরণটা এখানে যেটা আছে, a+a² + a³ - 5, এটা =0 দেওয়া আছে। আচ্ছা, এটাকে 5/a বানিয়ে নিতে পারি? আমি বললাম হ্যাঁ, বানিয়ে নিতে পারি। এটাকে 1/a দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলেই 5/a হয়ে যাবে। 1/a দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে ইকুয়েট করে দিলাম। ওকে, সাবট্রাক্ট করা ইকুয়েট করা একই। তাহলে এখান থেকে 1 পেয়ে গেলাম আমি, আর এখান থেকে শুধু একটা a পেয়ে যাব, এখান থেকে a² পেয়ে যাব -5/a। এটা =0 হবে, ওই জন্য এটার সাথে ইকুয়েট করে দিলাম। ঠিক আছে, দুটোর ভ্যালু 0। তো এই a থেকে a কেটে গেল, a² থেকে a² কেটে গেল, এদিকে a কিউব পড়ে আছে, আর এদিকে -5/a, এটাকে এইদিকে নিয়ে চলে আসলে প্লাস আর 5/a হয়ে গেল। ঠিক আছে, আর এদিকে কত পড়ে থাকলো? -5 পড়ে থাকলো। এটা ইকুয়াল টু, এদিকে 1 পড়ে আছে, 1। তো আমাদের এখানে কোশ্চেনে বার করতে দিয়েছে এটা +1, তার মানে এইটুকুর ভ্যালু এখান থেকে বার করে নিতে পারবো? বললাম হ্যাঁ, 5টাকে ওই সাইডে নিয়ে চলে যায়, তাহলে 6 + 1 মানে 7 হয়ে গেল। আমি বললাম যে এটার ভ্যালু আমি 7 পেয়ে গেছি, তার মানে 7 + 1, অ্যান্সার ঠিক। কি হলো, মিলছে না কেন? ভুল করেছি কোথাও? 5, ও এটাই তো 6 হচ্ছে, 5 + 1। বলো, বোঝা গেছে? এটা একই টাইপের আছে। এখানে 2/a আছে, তার মানে আমি বুঝতে পারছি এটাকে 1/a দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখান থেকে 2/a পেয়ে যাবো আমরা। এটা বাড়িতে করবো। এখান থেকে বলছে 4/a, তার মানে 4/a এখান থেকে এনিহাও বার করতে হবে।
এ কিউব দিয়ে ভাগ করলে 4/a কি পাচ্ছি? হ্যাঁ, পাচ্ছি তো বটে, কিন্তু আহ, কাটাকাটি যাচ্ছে না। এ কিউব দিয়ে ভাগ করলে হবে, কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমি বললাম যে এখানে 1 আছে, তার মানে এই 1টাকে আমি যদি 4/a দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলেই তো আমি 4/a পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এ কিউব প্লাস 4a² প্লাস 16a প্লাস 1, এটা ইকুয়াল টু 0। তাহলে এটাকে 4/a দিয়ে আমি মাল্টিপ্লাই করি, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 4a² পেয়ে যাবে, 4a², আর এখানে 4 4 16, 16a, 16a পড়ে থাকছে। আর এখান থেকে 4 16 64, মানে কি এ, না ঠিকই আছে, 4 16 64, আর এখান থেকে 4/a, তার মানে 4a² থেকে 4a², 16a থেকে 16a। হ্যাঁ, পুরো রাশিটাকে গুণ করলাম তো 4/a দিয়ে। তাহলে এখান থেকে এ কিউব পড়ে থাকলো, আর এদিকে +1 পড়ে থাকলো, আর এদিকে 64, আর এদিকে প্লাস এর 4/a, 4/a মাইনাস করে নিয়ে যেতে হবে এদিকে। তাহলে এখানে 64, 1টা ওদিকে গিয়ে মাইনাস হয়ে গেল, অ্যান্সার 63। কি 4/a দিয়ে গুণটা বোঝেন? দেখো, এ কিউবকে ভাগ দিলাম, মানে গুণ করলাম 4/a দিয়ে, তো নিচের এর থেকে একটা এ কেটে গেল, a² পড়ে থাকলো, আর এদিকে 4a² হয়ে গেল, ঠিক আছে? এই 4 এর 4, আর 4a² কে আমি গুণ দিলাম, তাহলে 4 4 16 হয়ে গেল, আর এই a² থেকে নিচের একটা এ কেটে গেল, এখানে 16a পড়ে থাকলো শুধু। 16a, এটাকে গুণ করলাম 4 16 64, আর উপরের এ নিচের এ কেটে গেল, মানে শুধু 64 পড়ে থাকলো, আর একে 1 কে গুণ করলে শুধু 4/, পরেরটা। আচ্ছা, এটা গুণের আকারে দিয়ে দিয়েছে, তাই না? গুণের আকারে দিয়ে দিয়েছে বলে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে বের কি করতে হবে। তাহলে আমি বুঝতে পারছি যে এটা একটা ফর্মুলাই পড়ে গেছে, তাই না? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a² মাইনাস b² এর ফর্মুলায় এটা আছে। তাহলে a⁶ মাইনাস 4, এটাই আমাদের বার করতে হবে, এটাই আমাদের বার করতে হবে। তার মানে আমি বুঝতে পারছি a⁶ এর ভ্যালু আমি যদি বার করে নিতে পারি, তাহলেই আমার কাজ হয়ে যাবে। এখানে a⁵ আছে, যেটা গিভেন আছে, ওখানে a⁵ তার মানে গোটা রাশিটাকে আমি যদি a দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। হয়েছে এটা? হ্যাঁ, কারণ এ দিয়ে গুণ করার পরেও ওটার ভ্যালু তো জিরোই পাচ্ছি, তাই না? আমি বললাম এটার সাথে এটা, এটার ভ্যালুও জিরো, ওটার ভ্যালুও জিরো, তার মানে এটা সমান সমান ওটা হয়ে যাবে। তার মানে a⁶ না, সব কেটে যাবে। a⁵ কে এ দিয়ে গুণ করলাম a⁶, 4 কে গুণ করলাম a⁵, প্লাস 3 কে গুণ করলাম a⁴, স্কোয়ার কে গুণ করলাম a কিউব, 1 কে গুণ করলাম শুধু a। আচ্ছা, শুধু a পড়ে থাকছে, তাই না? এখানে একটা প্লাস a হবে, ঠিক আছে? একটা প্লাস a করে নাও a² এর পরে, তাহলে মিলে যাবে। অঙ্কটা একটু ভুল ছিল। প্লাস এ, এবার দেখো এখান থেকে
টোটালটা এতটা, এই টোটালটার সাথে কেটে যাচ্ছে। তার মানে a⁶ ইকুয়াল টু 1 পড়ে থাকলো। এই ভ্যালুটা এখানে পুট করে দেবো, 1 - 4 মানে -3 অ্যান্সার। অঙ্কটা একটু ভুল ছিল। হুম, 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 হুম। এটা করো। হ্যাঁ, তার মানে a⁴ আমাকে এনিহাও আনতে হবে এই সমীকরণ থেকে। -1 অ্যান্সার, একদম। এটা করো। যে অঙ্কটা আছে, বলেছিলাম যে এরকম থাকলেই আমাদের শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যে x+1/x=1 আনতে হবে, না হলে x+1/x=-1 আনতে হবে। এই ফরম্যাটে এনিহাও আমাকে ফেলতে হবে। তো কি করে ফেলতে পারবো? আমি দেখতে পাচ্ছি এই যে সমীকরণটা আছে, এটাকে আমি যদি ডিভাইড করে দিই 3 দিয়ে, তাহলে আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে? 3 দিয়ে ডিভাইড করলে এখানে 3b² প্লাস 1/3b² -1 পেয়ে গেল। আচ্ছা, এটা x+1/x=-1 এই ফরম্যাটে আছে। এখানে x মানে কত? 3b²। 3b²টা হচ্ছে এখানে x। আচ্ছা, x+1/x=-1 থাকলে আমরা শিখেছিলাম x³ = 1 হয়, তাই না? তাহলে x³ = 1, তার মানে 3b², এটাই তো আমার কাছে x, এটার কিউব = 1 চলে আসবে। Okay? তাহলে এখান থেকে কত এলো? 27 b⁶ 1। ওকে, এবার যেটা বার করতে দিয়েছে, এখান থেকে b³ আমি এলসিএম নিয়ে নিলাম। তাহলে 27 b⁶ এটার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, 27 b⁶ এটার ভ্যালু কত? 1 পেয়েছি। এই ভ্যালুটা এখানে যদি পুট করে দিই, তাহলে কত হবে? 1 - 1/b³। 1 - 1 মানে 0। 0/b³ মানে অ্যান্সার কত? 0। কেননা 0/সামথিং অলওয়েজ 0 হয়, কিন্তু something/0 কখনো 0 হবে না। এটা ইনফাইনাইট হয়ে যাবে বা আনডিফাইন হয়ে যাবে। ঠিক আছে? এই ফরম্যাটটা আসলে চলবে না। এটা করো, একই টাইপের ম্যাথ আছে।
তাহলে বুঝতে পারছি যে সমীকরণটা আছে ওটাকে ডিভাইড করতে হবে 2 দিয়ে। 2 দিয়ে ডিভাইড করলে আমার কাজ হয়ে যাচ্ছে। 2 দিয়ে ডিভাইড করলে 2b² পাচ্ছি এখানে, প্লাস 1/2b², এটা ইকুয়াল টু 1 পাচ্ছি। আচ্ছা, এক্স প্লাস 1/x=1 হলে x³ = -1 হয়, আমরা শিখেছিলাম। তাহলে এখান থেকে কনক্লুশন কি পাচ্ছি? কনক্লুশন 2b², এটাই আমার কাছে এক্স, এটার কিউব ইকুয়াল টু -1 হবে। তাহলে 8b⁻6 = -1। এটাকে এলসিএম নিয়ে নিলাম b³, তাহলে 8b⁻6 প্লাস 1, এটার ভ্যালু কত হবে? 0/b³। তার মানে অ্যান্সার কত? 0। কয়েকটা। এইটাকে এই সাইডে নিয়ে চলে গেলাম, তাহলে a/3 প্লাস 3/a, 1টাকে এই সাইডে নিয়ে চলে এলাম, -1, x প্লাস 1/x = -1 ফরম্যাটে আছে। তাহলে a/3, এটাই আমার কাছে x, x³ ইকুয়াল টু কত হয়? 1 হয়। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি a³ = 27 বেরিয়ে গেল। ঠিক আছে, এটা ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, 27 বেরিয়ে গেল। তো a³ এর ভ্যালু 27, এটা এখানে আমি পুট করে দিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। তার মানে a⁵ কে আমরা ভেঙে লিখতে পারি a³ × a²। a³ এর জায়গায় আমি 27 পুট করে দিলাম, তাহলে শুধু a² পড়ে থাকলো। আর এখানে কত পড়ে আছে? 26 a² পড়ে আছে। ঠিক আছে, -26 a² প্লাস 3a প্লাস 14, এটুকু পড়ে আছে আমার কাছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এইখানে এটাকে আমি যদি এলসিএম নিয়ে নিই, তাহলে কত হচ্ছে? নিচে 3a হয়ে যাবে, আর তাহলে এখান থেকে a² পেয়ে যাচ্ছি, প্লাস এখান থেকে 9 পেয়ে যাচ্ছি, ইকুয়াল টু মাইনাসের এখান থেকে 3a। তো -3a আমি যদি এই সাইডে নিয়ে চলে আসি, a² প্লাস 3a হয়ে যাবে, +3a -9। ওকে, এই একটা জিনিস পেয়ে গেলাম আমরা। তার মানে a² প্লাস 3 এর ভ্যালু তো আমরা জানি, a² প্লাস 3a। তাহলে এখান থেকে কত পাচ্ছি? a² পেয়ে গেলাম, প্লাস এখান থেকে 3a প্লাস 14। a² প্লাস 3a, এটার ভ্যালু কত? -9 পেয়েছি, পুট করে দিলাম -9 প্লাস 14, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 5। এটাও একই রকম আছে। একদম। এটা তো কমন চলে যাবে, x³ মানে এখান থেকে আমি পেয়ে গেলাম যে x³ = 1, তো এই ভ্যালুটাই পুট করে দিলাম, তাহলে এখান থেকে শুধু x পড়ে থাকলো, আর x³ এর জায়গায় 1 পুট করলে এখান থেকে -6 পড়ে থাকলো, তাই না? আর প্লাস এখানে কত পড়ে আছে? 9x² পড়ে পড়ে আছে, প্লাস এখানে 8x পড়ে আছে, প্লাস 10 পড়ে আছে এখানে। তো x আর 8x এখানে কত হচ্ছে? এখানে -6, আর প্লাস 9টা কমন নিলে এখানে
9x হচ্ছে 9 কমন নিয়ে নিলাম, এক্স স্কোয়ার প্লাস 1 পড়ে থাকলো এখানে, ঠিক আছে? আহ, নাকি এক্স স্কোয়ার প্লাস এক্স পড়ে থাকবে, সরি, প্লাস 10। তো এই যে এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটাকে আমি গুণ করে নিলাম, গুণ করলে এখান থেকে কত পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু -1, তাই না? তো এক্স স্কোয়ার প্লাস এক্স, এটার ভ্যালু কত, -1। তো -1 এখানে পুট করে দেবো, -6 প্লাস 9, আর এই জায়গায় -1 পুট করে দিলাম, প্লাস 10। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 9, আর এখানে 1, তার মানে -5। কয়েকটা, এখানেও সেম ফরম্যাট। তো আগে ভাবতে হবে যে এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 1 কিংবা -1, এখান থেকে কিছু দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে, কি করে করব? মাথায় আসছে কিছু? না, স্কোয়ারটাকে সবসময় ছেড়ে দেবে, যেটার মাথায় পাওয়ার 1 আছে ওইটাকে টার্গেট করো। তবে 6x, 6x দিয়ে ডিভাইড করলে দেখো হয়ে যাচ্ছে, পুরো সমীকরণটাকে 6x দিয়ে ডিভাইড করতে হবে। যেটার মাথায় পাওয়ার থাকবে অলওয়েজ ওটাকে ছেড়ে দিয়ে, যেটার মাথায় পাওয়ার নেই মানে 1 পাওয়ার আছে, সেটা সবসময় টার্গেট করবে, দেখবে হয়ে যাবে। তাহলে 6x দিয়ে ডিভাইড করলে এখান থেকে এক্স থেকে এক্স অমিট হয়ে গেল, তার মানে 2/3 পড়ে থাকলো, মানে 2x/3। ওকে, আর এদিকে তো 1 পেয়ে গেলাম, আর এখান থেকেও দেখো 3/2x পড়ে থাকছে, ওয়ানটাকে ওই সাইডে নিয়ে চলে গেলাম, -1 হয়ে গেল। তাহলে এক্স প্লাস 1/x যদি -1 হয়, তাহলে এক্স কিউব মানে 2x/3, এটার কিউব ইকুয়াল টু 1 পেয়ে গেলাম আমরা, তাই না? তাহলে এখান থেকে 8x³ ইকুয়াল টু 27 পেয়ে গেলাম। Okay? আচ্ছা, এখান থেকে 16x⁴ দেওয়া আছে, 16x⁴, তো এটাকে আমরা ব্রেক করতে পারি 8x³ এই হিসাবে ব্রেক করতে পারি। তাহলে 2x পড়ে থাকবে একটা এক্সট্রা, তাই না? 2xটাকে আমি আলাদা লিখে দিলাম, আর 8x³ এর জায়গায় ভ্যালু পুট করে দিলাম 27 ইন্টু 27। ওকে, প্লাস এখানে 36 x² প্লাস এখানে 12 পড়ে থাকলো। তার মানে এবার দেখবো যে এটার থেকে কোথাও কিছু কমন যাচ্ছে কিনা। 36, 36 কি কমন যায়? 36 কমন নিলে হচ্ছে না, মানে 4x² বানাতে হবে, তার মানে আমাকে 9 কমন নিতে হবে। 9 কমন নিলে হয়ে যাচ্ছে, 9 কমন নিলে এখানে 4, 4x², 9 কমন নিলে 3 দুগুণে 6, এক্স পড়ে থাকছে, প্লাস 12। ওকে, তো 4x² প্লাস 6x, এটার ভ্যালু কত, -9, -9 পুট করে দিলাম, প্লাস 12। এটা এখনো পড়াইনি, এটা কর। আচ্ছা, এটা তো পারবে, সেই একই ফরম্যাট, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে এখানে x³ ইকুয়াল টু -1 হয়ে যাবে। এটা হোমওয়ার্ক করে রাখো। এটাও একই ফরম্যাট, এখানে x³ বার করতে হবে, যে x³ এর ভ্যালু কত হচ্ছে, করে এখানে ভ্যালু পুট করবে। একই ম্যাথ আছে, এখানেও তাই, একই ম্যাথ আছে, একই ম্যাথ আছে, আগেরটা মাইনাস ছিল, এটা প্লাস দিয়ে দিচ্ছে। হুম, এটা করো, এটাই লাস্ট অঙ্ক।
হবে এটা কিছু মাথায় আসছে? তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এই ফরম্যাটে আমি বানাতে পারছি না, তাই না? কোনোভাবেই এটাকে বানাতে পারছি না। তাহলে কি করতে হবে? যেটা বার করতে দিয়েছে ওখানে দেখতে পাচ্ছি আবার পাওয়ার 16 দেওয়া আছে। তাহলে পাওয়ার 16 মানে আমি বুঝতে পারছি এক্স মাইনাস ওয়ান, এটার পাওয়ার 15, সেটা তিনের কাছাকাছি হচ্ছে, থ্রি এর মাল্টিপল হচ্ছে। তাই আমি বললাম যে এক্স মাইনাস ওয়ান আমি যদি এইটার ভ্যালু বের করে দিতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে আমি বললাম যে এখান থেকে এক্স মাইনাস ওয়ান যেটা দেওয়া আছে এটাকে আমরা টি এর সমান ধরে নিই, মানে টি ইকুয়াল টু, আমি বললাম যে এক্স মাইনাস ওয়ান হবে। ওকে, টি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত পাচ্ছি আমি? এক্স এর ভ্যালু পেয়ে গেলাম টি প্লাস ওয়ান। এক্স এর ভ্যালু পেয়ে গেলাম টি প্লাস ওয়ান। আচ্ছা, এক্স এর ভ্যালু যে টি প্লাস ওয়ান পেলাম এটাই সমীকরণে পুট করে দিই। এটা একটু অন্য টাইপের ম্যাথ। এখানে পুট করে দিই এক্স এর ভ্যালু টি প্লাস ওয়ান, তার মানে টি প্লাস ওয়ান এর হোল স্কোয়ার হয়ে গেল এখানে। তাহলে টি স্কোয়ার প্লাস টু টি প্লাস ওয়ান, এক্স স্কোয়ার করে পেয়ে গেলাম। আচ্ছা, টি প্লাস ওয়ান এখানে পুট করে দিলাম, তার মানে থ্রি মাইনাস থ্রি দিয়ে এখানে মাল্টিপ্লাই হবে। তাহলে মাইনাস থ্রি টি মাইনাস টি, আর এখানে একটা প্লাসের থ্রি পড়ে আছে ইকুয়াল টু জিরো। প্লাস থ্রি টি মাইনাস থ্রি টি কেটে গেল। ওকে, আর এই থ্রি টি মাইনাস থ্রি টি আর এখানে টু টি পড়ে আছে। তাহলে এখান থেকে টি স্কোয়ার মাইনাস টি হয়ে গেল প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটুকু পড়ে গেল। আচ্ছা, তাহলে এইটা এবার কোন ফরম্যাটে চলে এলো? এবার আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এই ফরম্যাটে আমরা আনতে পারি এটাকে। আমি বললাম গোটা সমীকরণকে আমি টি দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে? এটাকে ডিভাইড করে দিলাম টি দিয়ে। টি দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে এখানে? টি, আর এখানে প্লাস ওয়ান বাই টি ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? তাহলে টি কিউব ইকুয়াল টু কত হবে? টি কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে, এটা আমরা জানি, ঠিক আছে? তার মানে টি প্লাস ওয়ান বাই টি ইকুয়াল টু ওয়ান, আর টি কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান। টি কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান যদি হয়, আমি যদি পাওয়ার ফাইভ করে দিই টি কিউব, এটা বোথ সাইড আমি পাওয়ার ফাইভ করে দিলাম, মাইনাস ওয়ান এর পাওয়ার ফাইভ। মাইনাস ওয়ান এর পাওয়ার ফাইভ মানে কত হচ্ছে? মাইনাস ওয়ানই হচ্ছে, তার মানে টি এর পাওয়ার 15 ইকুয়াল টু কত হবে এটা? মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে মাইনাস ওয়ান এর পাওয়ার যদি এখানে অড থাকে তাহলে মাইনাস আসে, আর যদি ইভেন হয় তাহলে এটা প্লাসে হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইটার জায়গায় আমি টি পুট করে টি পুট করেছি, তার মানে টি টু দি পাওয়ার 15 কত? মাইনাস ওয়ান, তাই না? তাহলে এখান থেকে মাইনাসটা আমি যদি কমন নিই তাহলে অ্যাকচুয়ালি কি বার করতে হবে এখানে? আমাদের অ্যাকচুয়ালি বার করতে হবে টি এর পাওয়ার 16 প্লাস ওয়ান বাই টি এর পাওয়ার 16, এটা বার করতে হবে। তো এটাকে ব্রেক করে লিখে দিতে পারি টি টু দি পাওয়ার 15 ইন্টু টি। তার মানে মাইনাসটা আমি যদি কমন নিই ব্র্যাকেটে পড়ে থাকবে টি প্লাস ওয়ান বাই টি। টি প্লাস ওয়ান বাই টি এর ভ্যালু কত পেয়েছি? ওয়ান পেয়েছি। তার মানে অ্যান্সার কত? মাইনাস ওয়ান। বলো, কোথাও ডাউট থাকলে বলো। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকে এত পর্যন্তই, আর কালকে সকাল 11টায় রিজনিং থাকবে, ঠিক আছে? ওকে, চলো টাটা, বাই বাই, গুড নাইট।